সালাতে প্রথম রাকাতে সূরা ইখলাস পড়ে কি দ্বিতীয় রাকাতে কি সূরা কাউসার পড়া যাবে? নামাজ পড়ার জন্য কি নিয়ত মুখে বলতে হবে? মেয়েদের পিরিয়ড অবস্থায় কোরআন মাজিদ পড়া ও শোনা যাবে কিনা? ছোট আমল কিন্তু ফজিলত অনেক বেশি, এমন কিছু নসিহত করে। সালাত বেহেশতের চাবি, হাদিসটি কতটুকু সহিহ? ফরজ নামাজ আদায় অবস্থায় হায়েজ হলে করণীয় কি? মহিলার ফরজ গোসলের সময় চুলের খোপা না করলে গোসল আদায় হবে কিনা? সময়ের স্বল্পতার কারণে যদি জোহরের নামাজের সুন্নাত না পড়ি তাহলে কি গুনাহ হবে? সালাতের মধ্যে দুনিয়াবি কিছু চাওয়া যাবে কিনা? ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা করা কি হালাল হবে? তাহলে চলে যাই আমরা সরাসরি প্রশ্নোত্তরে। এইচএম সালাউদ্দিন আইয়ুবী আপনি জানতে চেয়েছেন, ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে দিলে কি বদনজর লাগতে পারে? হ্যাঁ ভাই সালাউদ্দিন আইয়ুবী, হতেই পারে। কারণ আন-নাজরু হাক্কুন আল আইনু হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দৃষ্টি দিয়ে মানুষের ক্ষতি করা এই বিষয়টি সত্য, এই বিষয়টি সত্য প্রমাণিত। যার কারণে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত বিষয়গুলোকে খুব বেশি শেয়ার করা অনুচিত। যদি ছোট বাচ্চাদের ছবি দিতে হয় তাহলে সেক্ষেত্রে ক্যাপশনে লিখে দিন বলুন মাশা আল্লাহ। কারণ মাশা আল্লাহ যদি বলা হয় কোনো আল্লাহর কোনো সৃষ্টি বা ভালো কোনো জিনিস দেখার পর, তাহলে সেক্ষেত্রে বদনজর আর লাগে না। যার কারণে কমপক্ষে সেই কাজটি করার চেষ্টা করা উচিত। আব্দুল্লাহ প্রধান আপনি জানতে চেয়েছেন, সন্তান হওয়ার আগে স্ত্রীকে সন্তানের নাম নিয়ে ডাকা যাবে কি না? যেমন আয়েশার মা অনেকেই স্ত্রীকে নামে নিয়ে ডাকে না, সন্তান হওয়ার আগে সন্তানের নাম সিলেক্ট করে রাখে এবং ওই নামে ডাকে। দেখুন, কোনো মেয়ে মানুষকে তার সন্তানের নামে ডাকাতে কোনো অসুবিধা নেই, এটি হলো মৌলিক কথা। বিশিষ্ট সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তার সন্তান সালামার নামে বলা হতো যে সালামার মা। অতএব এভাবে নামকরণ করাতে কোনো অসুবিধা নেই। বহু মহিলা সাহাবীদের নাম এভাবে নামকরণ করা হয়েছে। ছেলেদেরকে যেরকম অমুকের বাবা, মেয়েদেরকে অমুকের মা বলে নামকরণ করা যেতে পারে। সন্তান দুনিয়াতে আসার আগে থেকে যদি এরকম অমুকের বাবা বলে ডাকা হয় তো সেক্ষেত্রে সেটাও দোষণীয় নয়, এটা নেকফালি বলা হয় এটাকে। অর্থাৎ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রেখে এবং আপনি ভবিষ্যতে বা অনাগত যে সন্তান, সে সন্তান আশা করছেন যে হয়তো ছেলে হবে অথবা আশা করছেন মেয়ে হবে, সেই আশাবাদ থেকে আপনি তাকে কথার কথা আয়েশার মা বা আব্দুল্লাহর মা এভাবে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা কোনো চূড়ান্ত বিষয় নয়। তবে যদি আয়েশা বা আব্দুল্লাহ না হয়, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত সেই সন্তান না হয় বা শিশু সেই নাম আপনি না রাখেন, তাহলে পরবর্তী যে নাম রাখবেন সে নামে ডাকবেন। বাকি সন্তান হওয়ার আগে সাময়িকভাবে এভাবে তাকে ডাকলে কোনো গুনাহ হবে, ব্যাপারটি সেরকম নয়। মিল্টন আপনি জানতে চেয়েছেন, পোশাক নষ্ট হওয়ার ভয় আছে এমন কোনো জায়গায় কি দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে? অবশ্যই যাবে, যদি আপনি বসে পেশাব করার মতো কোনো পরিবেশ না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম ঘটনা পাওয়া যায়, যদি বসে পেশাব করার মতো কোনো পরিস্থিতি না থাকে, বসলেই সেখানে আপনার ময়লা লেগে যাবে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুখারী হাদিসে বর্ণিত হয়েছে, আতা সুবাতা কওমান ফাবালা ওয়া তাওয়াদ্দা ফাবালা কায়মান ওয়া তাওয়াদ্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এমন কোনো জায়গায় ছিলেন যেখানে মানুষ ময়লা আবর্জনা ফেলে, বসার মতো কোনো স্কোপ নেই, সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। বিধায় এরকম জায়গায় দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে। ফাহিম আশরাফ জানতে চেয়েছেন, ঋণ থাকা সত্ত্বেও কি ফসলের জাকাত দেওয়া লাগবে? কোন হাদিসের আলোকে জানাবেন। জি ভাই ফাহিম আশরাফ, ঋণ থাকা সত্ত্বেও ফসলের জাকাত দেওয়া লাগবে। ফসলের জাকাতের সাথে ঋণের কোনো সম্পর্ক নেই, ঋণের সম্পর্ক হলো ফসল উৎপাদনের সাথে। অতএব ফসল উৎপাদন হলে সেটা জাকাত আপনাকে দিতে হবে। আবুল কালাম আজাদ, জাকাতের যদি সে শর্ত পূরণ হয়, ফসলের জাকাতের জন্য যে শর্ত রয়েছে যদি পূরণ হয় তাহলে জাকাত দিতে হবে। আবুল কালাম আজাদ জানতে চেয়েছেন, আমি যদি বাসা থেকে উজু করে পরিষ্কার মোজা সহ শু পরে কাজে চলে যাই, শু পরে যদি নামাজের সময় আমার উজু নষ্ট হয়ে যায়, আমি যদি আবার উজু করি সেক্ষেত্রে কি আবার মোজা খুলে পা ধুতে হবে নাকি মোজার উপরে মাসা করলে যথেষ্ট হবে? ভাই আবুল কালাম আজাদ, পূর্ণাঙ্গ উজু করার পরে মুখ হাত এবং পাও ধুয়ে, মাথা মাসা এবং পাও ধুয়ে পরিপূর্ণ উজু করার পর যদি কোনো মুসলিম মোজা পরিধান করেন, সেই মোজার উপরে তিনি নিজের আবাসনে থাকলে একদিন এক রাত বা 24 ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন ওই মোজা যদি না খুলে থাকেন তাহলে মোজার উপরে তিনি পাও না ধুয়ে শুধুমাত্র ভিজা হাত দিয়ে মোজার উপরে এভাবে টেনে তিনি মাসা করতে পারেন। এভাবে টেনে মাসা করলে তার মোজা উজু হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে মোজাটি হয় চামড়ার হতে হবে, আর না হলে কাপড়ের হলে অত্যন্ত শক্ত হতে হবে, যেটা পরে স্বাভাবিকভাবে অনেক দূর পর্যন্ত হাঁটা যায়। খুব বেশি পাতলা হবে না এবং ছেঁড়া হবে না, বরং ভালো এবং শক্ত একটা মোজা হবে। তাহলে সেক্ষেত্রে সে মোজার উপরে তিনি মাসা করতে পারেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরে মাসা করেছেন। মহিবুর রহমান আপনি জানতে চেয়েছেন, ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে প্রতি ওয়াক্তে টাকা উঠানো হয়, এটা কি জায়েজ? উঠানো যেতে পারে যদি মুসল্লিদের সালাতের ব্যাঘাত না হয় এবং বিরক্তির কারণ না হয়। তবে এটা অভ্যাসে পরিণত হয়েছে অনেক মসজিদে, কারণ প্রয়োজনে অপ্রয়োজনে এভাবে দান বাক্স দিয়ে টাকা তোলা হয়ে থাকে।
অনেক সময় দেখা যায় যে খুব বেশি প্রয়োজন নাই, তারপরেও আসছে মুসল্লিদের কাছ থেকে নিতে হবে, আসলেই দান বাক্স দিয়ে মুসল্লিদের কাছ থেকে টাকা কালেকশন করা, এটা অনেক মসজিদের ট্র্যাডিশনে পরিণত হয়েছে এবং অনেক মসজিদ কমিটির লোকদের এটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। এটা পরিহার করা উচিত। একান্ত প্রয়োজন হলে সেক্ষেত্রে এটাকে যথাযথ নিয়মে, যাতে মানুষ বিরক্তি না হয়, সেদিকে খেয়াল করে করা উচিত। অনেক সময় মাসবুক যারা নামাজ পড়েন এক দু রাকাত তাদের সামনে দিয়ে এই বাক্সগুলো আনা নেওয়া করা হয়, যেটা অনুচিত। বাকি যদি মসজিদের একান্ত প্রয়োজন থাকে এবং মুসল্লিরা সাময়িক হয়, এক এক ওয়াক্তে এক এক রকম মুসল্লি থাকে এবং মুসল্লিরা কোনো বিরক্ত বোধ না করেন, তাদের কোনো ডিস্টার্ব না হয়, তাহলে সেক্ষেত্রে এটি করাতে মৌলিকভাবে কোনো বাধা নেই। শরীফুল ইসলাম জানতে চেয়েছেন, নামাজের পরে আমি তাসবিহ পাঠ করি, অনেকেই তা করে না, অনেকে আবার নামাজ পড়ে না, তাদেরকে দেখে নিজকে শ্রেষ্ঠ মনে হয় আর তাদের জন্য আফসোস হয়। এটা তো হিংসা এবং অহংকার। এ থেকে বের হওয়ার উপায় জানলে উপকৃত হবে। শরীফুল ইসলাম, বের হওয়ার উপায় খুবই সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনি সবসময় মাথায় রাখবেন। তিনি বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তিকে সৃষ্টি করেছেন, এটি হাদিসের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমনভাবে যে তারা সৃষ্টি করার পরে তারা ভালো কাজ করতেন, করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছেন যে তার এবং জান্নাতের মধ্যে বাধা হলো তার মৃত্যু, মানে মৃত্যু হলেই জান্নাতে চলে যাবে, এত ভালো কাজ তিনি করেছেন। কিন্তু এরকম পরিস্থিতিতে এসে তার মোড় পরিবর্তন হয়ে তিনি জাহান্নামী কাজ করতে থাকে এবং ওই অবস্থা তার মৃত্যু হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে যেহেতু খারাপ কাজ করতে করতে মৃত্যুবরণ করলেন, আগের কাজ থেকে তিনি ফিরে এসেছেন, অতএব তিনি জাহান্নামে চলে যান। আবার অনেক লোক এমনও আছেন সারা জীবন জাহান্নামী কাজ করতে করতে শেষের দিকে এসে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, তখন তিনি ভালো কাজ করতে করতে জান্নাতে চলে গেছেন। অতএব এই হাদিসকে মাথায় রাখলে একজন মুসলিম নিজের ইবাদত বন্দেগীর কারণে তার মধ্যে আত্ম অহংকার আসার কথা নয়। তিনি চিন্তা করা উচিত যে আমার শেষটা কীভাবে হবে সেটা আমরা জানি না, অতএব অহংকার আমার করা উচিত নয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এমডি বাশার জানতে চেয়েছেন, কেউ যদি নমুসলিম হয় ওনারা কি সুন্নাতে খাতনা করা লাগবে? এই বিষয়টি মতপার্থক্যপূর্ণ। অনেক ইমামগণ বয়স্ক হওয়ার পরও সুন্নাতে খাতনা করা লাগবে এমনটি বলে থাকেন, যেহেতু এটাকে সুনানুল ফিতরাহ বলা হয়েছে। এরপরে মোহাম্মদ মোতাহার হোসেন জানতে চেয়েছেন, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা করা কি হালাল হবে? ইসলামী ব্যাংকের চাকরি করার যে বিধান, এজেন্ট ব্যাংকিং করার একই বিধান প্রযোজ্য হবে, অর্থাৎ ভিন্ন কোনো পদ্ধতি থাকলে সেটা আমাদের জন্য বেশি নিরাপদ হবে, আর না হলে এটা আমরা সাময়িকভাবে করতে পারি। মোহাম্মদুল্লাহ আইডি থেকে আমরা জানতে চেয়েছেন, তেলাপোকার বিষ্ঠা পবিত্র নাকি অপবিত্র? তেলাপোকার বিষ্ঠা পবিত্র হতে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া হারিমু আলাইহিমুল খাবাইস, আপনার নোংরা বিষয়গুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। যদি এখানে হালাল হারামের বিষয়, কিন্তু পবিত্রতার বিষয় আমরা বলবো এটা অবশ্যই অপবিত্র। এটি অপবিত্র হওয়ার কোনো ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপরে শরীফ হোসেন জানতে চেয়েছেন, একজন একই সময় একাধিক আজানের জবাব দিলে পূর্ণ সওয়াব পাওয়া যাবে কিনা? মূলত তিনি তার মহল্লার মসজিদের বা যে মসজিদের আজান তিনি সবার আগে শোনেন সেটা জবাব দিবেন। সবগুলোর জবাব তার জন্য দেওয়া জরুরি নয়। আর যদি তিনি দেন সেক্ষেত্রে তিনি সবার আশা করতে পারেন, কিন্তু একাধিক সালামের বা সবগুলো সালামের জবাব দিতে হবে এমন কোনো কথা আমাদের বলা হয়নি। এমডি জসিমুদ্দিন জানতে চেয়েছেন, সময়ের স্বল্পতার কারণে যদি জোহরের নামাজের সুন্নাত না পড়ি তাহলে কি গুনাহ হবে? মাঝে মধ্যে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, আর যদি নিয়মিত এরকম করেন তাহলে সেটা অনুচিত। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো একান্ত অসুবিধা না হলে ছাড়তেন না, নিয়মিত পড়তেন। বরং কখন একবার তিনি জোহরের সুন্নাত ছুটে গিয়েছিল ব্যস্ততার কারণে, তিনি পরবর্তী সেটা পড়ে দিয়েছেন আসরের পরে। তার মানে এই সুন্নাহগুলোকে তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করতেন। এজন্য মাঝে মধ্যে ব্যস্ততার কারণে বাদ গেলে অসুবিধা নেই। এরপর নিশাত বিনতে জামান জানতে চেয়েছেন, রাগ নিয়ন্ত্রণ করব কিভাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আজকাল অনেকেই আমাদের মেজাজ হারিয়ে ফেলি, আমাদের শিশু সন্তানরাও আজকাল অনেক বদমেজাজি হয়ে উঠছে। রাগ নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো পরামর্শ আমরা দিতে পারি কোরআন এবং হাদিসের আলোকে। তার মধ্যে থেকে সবচেয়ে বড় পরামর্শ এবং মৌলিক পরামর্শ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পাঠ করা যখন রাগ উঠবে। এটা বললে, কারণ রাগ এটা শয়তানের তরফ থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন তোমাকে খোঁচা দিবে তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও এই বিতাড়িত শয়তান থেকে। অতএব যখন রাগ উঠবে, এটা শয়তান মানুষের ভিতরে রাগের আগুন প্রজ্বলিত করে, তখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে রাগ কমে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এই ধরনের আমল শিক্ষা দিয়েছেন। এটা হল প্রথম কাজ। শিশুদের রাগের ক্ষেত্রে তাদের খাবারে আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফু দিয়ে খাওয়ান তাহলে সেটি তাদের জন্য উপকার হয়। অনেক উলামা ইকরাম রুকিয়া হিসাবে 7 বারের কথা বলে থাকেন। 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে যদি ফু দেন তাহলে সেক্ষেত্রে সে খাবার সে খেলে অথবা গোসল করে সে পানিতে আপনি ফু দিয়ে গোসল করলে ইনশাআল্লাহ তার রাগ প্রশমিত হবে, আস্তে আস্তে রাগ কমবে। দ্বিতীয়ত হলো
রাগ আসলে আপনি যদি দাঁড়ানো থাকেন বসে যাবেন, বসা থাকলে আপনি শুয়ে যাবেন, অর্থাৎ আপনার অবস্থাকে পরিবর্তন করবেন। এর মাধ্যমেও রাগ প্রশমিত হয়ে যায়। তৃতীয়ত হলো, রাগ যখন উঠবে তখন কোনো কথা বলবেন না, তখন কোনো সিদ্ধান্ত নেবেন না, তখন কোনো কাজ করতে যাবেন না, বরং নিজেকে নিয়ন্ত্রণ করবেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আপনি সেই কাজটি করবেন। আল্লাহ বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ তাদেরকে মুহসিন বলে অভিহিত করেছেন। মুহসিন বা এহসানকারী তার হলেন ইসলামের সর্বোচ্চ আসনে আসীন। ঈমান, ইসলাম, এহসান, সর্বোচ্চ স্তর হলো এহসান। এহসানের স্তরে পৌঁছে যেতে পারে মানুষ যদি তার রাগকে সে নিয়ন্ত্রণ করতে পারে। সেজন্য সেই কথাকে মাথায় রেখে রাগ যখন উঠবে তখন কোনো সিদ্ধান্ত নেব না, তখন কোনো কথা বলবো না, তাহলে ইনশাআল্লাহ রাগ প্রশমিত হবে, অনেক বেশি ক্ষেত্রে সহায়তা হবে। সেই সাথে যারা খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ, যারা খুব শান্ত মেজাজের মানুষ, যারা খুব ধৈর্যশীল মানুষ, তাদের সাথে চলাফেরার মাধ্যমেও নিজের বদমেজাজির হার অনেকটা কমিয়ে আনা যায়। এসেন ইয়াসিন আহমেদ, আপনি জানতে চাইছেন সালাত বেহেশতের চাবি, হাদিসটি কতটুকু সহিহ? দেখুন, এ মর্মে অনেকগুলো হাদিস রয়েছে, সেগুলোর অর্থ এরকম প্রমাণ করে বিষয়টিকে। এমডি শফিকুল ইসলাম জানতে চেয়েছেন, মসজিদের পশ্চিম দিকে কবরস্থান থাকলে নামাজের কি কোনো সমস্যা হবে? যদি মসজিদের বাইরে কবরস্থান হয়, কবরস্থানের ওয়ালের থেকে পৃথক ওয়াল থাকে, মানে মসজিদের ওয়ালের বাইরে কবরস্থান আলাদা ওয়াল থাকে, বা কেবলার দিকে পশ্চিম দিকে থাকে, অসুবিধা নেই, তাতে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে কবরস্থানকে এই পজিশনে রেখে মসজিদ নির্মাণ না করে মসজিদ অন্য কোনো জায়গায় নির্মাণ করাটা উত্তম, কারণ এটা দৃশ্যত ভালো নয়, জিনিসটা দেখতে ভালো দেখা যায় না, মনে হচ্ছে যে কবরকে সেজদা দিচ্ছে, যদিও কেউ কবরকে সেজদা দিচ্ছেন না, উদ্দেশ্য সেটা নাই, কিন্তু দেখতে সেরকম দেখা যাচ্ছে। এই জন্য সাদৃশ্য গ্রহণ থেকেও আমাদের বেঁচে থাকা উচিত। কোনো কিছু দেখতে যখন খারাপ লাগে সেই কাজটা আমরা কিন্তু করি না, জাগতিক ক্ষেত্রেও করি না, বিধায় এরকম বিষয় অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। সারা এই আইডি থেকে আপনি জানতে চাইছেন, তওবার কাফারা কিভাবে দিতে হয়? বোন সারা, তওবার কাফারা আবার কি? তওবা তো আসলে তওবা তো ভালো জিনিস, সেটা তওবার কাফারা হয় না। কাফারা মানে ক্ষতিপূরণ, তওবা তো এটা ভালো কাজ, ভালো কাজের আবার ক্ষতিপূরণ কি? আপনি সম্ভবত কোনো গুনাহ করলে সেক্ষেত্রে কাফারা কি দিতে হয়, এভাবে আপনি হয়তো জানতে চেয়েছেন। এটা মৌলিকভাবে কোনো অপরাধ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে অপরাধ থেকে ফিরে এসে তওবা করা, লজ্জিত হওয়া, মাপ চাওয়া, ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা, এটাই হলো আপনার সেই অপরাধের ক্ষতিপূরণ। আর এর বাইরে বিশেষ কিছু অপরাধ আছে যেগুলো নির্দিষ্ট ক্ষতিপূরণ আছে, যেমন কেউ আল্লাহর নামে শপথ করলো, করে সেটা ভঙ্গ করলো, তাহলে সেক্ষেত্রে শুধু তওবা করলে হবে না, তাকে কিছু অর্থদণ্ড দিতে হবে, 10 জন মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে, তাহলে সেক্ষেত্রে তার ক্ষতিপূরণ হবে, বা 3টা রোজা রাখতে হবে। এরকম নির্দিষ্ট কিছু ক্ষতিপূরণ আছে, সেটা এক নয়, এক এক জায়গাতে এক এক রকমের। এরপর নিশাত বিনতে জামান জানতে চেয়েছেন, বাড়িতে থাকা অবস্থায় মেয়েদের পায়ের টাকনো দেখা গেলে কি গুনাহ হবে? না, কোনো অসুবিধা নেই। বাড়িতে থাকা অবস্থায় মেয়েদের পায়ের টাকনো যদি দেখা যায়, বিশেষ করে মাহরামরা যদি দেখেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কামরুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন, জোহরের 4 রাকাত সুন্নত নামাজ ফরজ শুরু হয়ে যাওয়ার কারণে পড়তে না পারলে পরে পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে, বরং পড়াই উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জোহরের 4 রাকাত নামাজ একবার ছুটে গিয়েছিল, তিনি আসরের পরে সেটা পড়ে দিয়েছিলেন, যার কারণে অবশ্যই আপনি পড়বেন। মিরাজুল হক জানতে চাইছেন, নামাজে মাখরাজ ঠিক না হলে কি নামাজ হবে না? মাখরাজ ঠিক না হলে যে নামাজ হওয়া না, ব্যাপারটা সেরকম না। আপনি চেষ্টা করবেন শুদ্ধ পড়ার জন্য, আপনার চেষ্টার পরেও যদি না হয়, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন না। এমনি শহীদ জানতে চেয়েছেন, যোগ্যতা থাকলে কি ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? ভাই শহীদ, যোগ্যতা যদি থাকে এবং ঘুষ দেওয়া ছাড়া আপনার চাকরি না হয়, এবং আপনি যোগ্য তারপরেও চাকরি হবে না কোথাও, এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে যদি থাকেন আপনি, তাহলে সেক্ষেত্রে বাধ্য হয়ে ঘুষ দিলে আপনার জন্য সেটি জায়েজ হবে, কিন্তু যে ঘুষ গ্রহণ করলো তার জন্য সেটি সর্বাবস্থায় হারাম হবে, যদি সে ঘুষ তার নিজে থেকে গ্রহণ করে বাধ্য না হয়ে। আর বাধ্য হয়ে তো ঘুষ গ্রহণ করে কম, সবাই নিজে থেকেই গ্রহণ করে, যার কারণে সেটি জায়েজ নেই তার জন্য। আর যিনি দিচ্ছেন তার জন্য জায়েজ হবে, তিনি যদি নিরুপায় হন। আর যদি অন্য কোনো ঘুষ ছাড়া অন্য কোনো চাকরির ব্যবস্থা তার থাকে, তাহলে সেক্ষেত্রে ঘুষ দিয়ে তিনি তার চাকরি করতে যাওয়া উচিত নয়। এরপরে আখি কক্স এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, পরিবারের অজান্তে বিবাহ করেছি, এটা কি বৈধ হবে? আপনি ছেলে না মেয়ে, আপনার বয়স কি, এবং আরও অনেক তথ্য জানার উপর নির্ভর করবে। তবে মৌলিকভাবে পরিবারের অজান্তে বিবাহ করাটা উচিত নয়। আমি হালাল হারামের মাসআলা বলছি না আপনাকে, আপনার জেন্ডার কি বা আপনার অবস্থান কি, অবস্থা কি, সেটি জানা সাপেক্ষ বিষয়। শুধু এটুকু কথা বলছি যে বিবাহ পরিবারকে সাথে নিয়ে পরিবারের সম্মতিতে, বিশেষ করে বাবা বা অভিভাবকের মাধ্যমে বিয়ে সম্পাদন করার ভিতরেই কল্যাণ নিহিত আছে। একান্ত যদি অভিভাবকরা দায়িত্ব জ্ঞানহীন না হন, আর যদি তারা দায়িত্ব জ্ঞানহীন, সেক্ষেত্রে ভিন্ন কথা, বিকল্প রয়েছে। শামীমা নাসরিন জানতে চেয়েছেন, ফরজ নামাজ আদায় অবস্থায় হায়েজ হলে করণীয় কি?
অবশ্যই আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে যদি নামাজ অবস্থা আপনার হায়েজ হয়। মাহতাব আবির আপনি জানতে চেয়েছেন ছোট আমল কিন্তু ফজিলত অনেক বেশি, এমন কিছু নসিহত করুন। ভাই মাহতাব আবির, ছোট্ট আমল কিন্তু ফজিলত অনেক। এরকম আমলের মধ্যে জিকিরের মধ্য থেকে রয়েছে দুরুদের আমলটি, তারপরে আপনার সূরা ইখলাস পাঠ করার আমলটি, তারপরে আপনার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সম্পর্কে সহিহ বুখারীতে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুটি বাক্য বলতে অনেক সহজ কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী হয় এবং এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়। এরকম আর অনেক আমলের কথা বলা হয়েছে। জুমার দিনে মসজিদে আগে আগে যাওয়া, সেটারও অনেক বেশি ফজিলত রয়েছে। অতএব সে বিষয়গুলোকে আপনি জেনে আমল করবেন। তৌফিক বিশ্বাস আপনি জানতে চেয়েছেন জানাজায় জুতা বা স্যান্ডেল পরা বা খোলার বিধান কি? জুতা বা স্যান্ডেল খুলে জানাজা পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। জুতার তলায় যদি নাপাক থাকে তাহলে সেক্ষেত্রে জুতা খুলে নামাজ পড়া উচিত। আর যদি নাপাক না থাকে, সাধারণত নাপাক থাকার সম্ভাবনা কম থাকে, নাপাক যদি কোথাও লাগেও সেটা আমরা অনেক দূর পথ হাঁটতে হাঁটতে কিন্তু সে নাপাক দূর হয়ে যায়। বিধায় সাধারণত সচরাচর আজকাল রাস্তাঘাটে যে নাপাক পড়ে থাকে তা তো না, কাদা ময়লা লাগা এক জিনিস, আর নাপাক লাগা আর নাপাক মানে হলো মলমূত্র লাগা। মলমূত্র লেগে থাকলে সেটি ভিন্ন বিষয়, তাহলে সেক্ষেত্রে খুলে নামাজ পড়া উচিত। আর যদি না লাগে তাহলে ওইটা খুলে নামাজ পড়তে হবে, এমন কোনো জরুরি না। আমাদের দেশে অনেকে কিন্তু জানাজার নামাজের সময় জুতা খুলে তারপরে জানাজার নামাজ পড়েন। এরপরে আমির সোহাগ আপনি জানতে চেয়েছেন কারোর সাথে কোনো অন্যায় করলে যদি ক্ষমা চাওয়ার সময় বা সুযোগ না থাকে তাহলে করণীয় কি? দেখুন, যদি কারোর সাথে কোনো অন্যায় করে ফেলেন এবং তার কাছ থেকে ক্ষমা চাওয়ার সুযোগ না থাকে, আপনার উচিত হবে তার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ আপনি তার জন্য তাকে ক্ষমা করুন, আপনি তার প্রতি রহম করুন, তার জন্য দোয়া করবেন। তার জন্য যত বেশি দোয়া করবেন, তার জন্য তার কাছে যত বেশি ক্ষমা চাইবেন, রহমের দোয়া করবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি আপনার জন্য সহজ করে দিবেন। অতএব কিয়ামতের ময়দানে আপনি দুনিয়াতে যদি আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করে যেতে পারেন, তাহলে আখিরাতে আপনার প্রতি অসন্তুষ্ট যারা আছেন, কোনো হক আছে আপনি দুনিয়াতে পরিশোধ করতে পারেননি, সেই না পারা থেকে আপনার ভেতরে অপরাধ বোধ জাগ্রত হয়েছে, আপনি আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করেছেন, আপনার ভিতরে ভয় কাজ করেছে। ইনশাআল্লাহ একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আপনার পক্ষ হয়ে সন্তুষ্ট করাবেন এবং আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু অফার দিয়ে আপনার হক আদায় করার ব্যবস্থা করবেন। অতএব যদি এরকম ব্যক্তিকে না পাওয়া যায় তার পক্ষ হয়ে ক্ষমা চাইবেন, তার জন্য দোয়া করবেন, সেই সাথে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন যাতে করে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে তাকে আখিরাতে সন্তুষ্ট করা যায়। শেখ শাফাত শামীর আপনি জানতে চেয়েছেন ঘরে বিড়াল পাললে কি কোনো গুনাহ হবে? না, বিড়াল পাললে কোনো গুনাহ হবে না, বরং সাহাবায়ে কেরাম অনেকে বাসা বাড়িতে বিড়াল পেলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুমুত তাওয়াফাত, বিড়াল এটা তোমাদের বাসা বাড়িতে ঘোরাফেরা করে। এই হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করেছেন, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ফরহাদ শওকত আপনি জানতে চেয়েছেন ফরহাদ সৈকত আপনি জানতে চেয়েছেন বিশেষ প্রয়োজনে নামাজরত অবস্থায় রুমাল ব্যবহার করা যাবে কিনা? রুমাল ব্যবহার করা বলতে আপনি রুমাল দিয়ে মোছা টোছা এরকম কিছু বলছেন? যদি আপনি হালকা নড়াচড়ার মাধ্যমে এটি ব্যবহার করেন এবং আপনি যে সালাতে আছেন সেটি বোঝা যায়, এতটা আলতোভাবে করেন, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, আপনি এটি করতে পারবেন। সামিয়া রহমান জানতেছেন আঙ্গুল ফোটালে কি গুনাহ হয়? না, এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, অতএব এই কাজটি না করা উচিত। সালাতের মধ্যে করাটা মাকরুহ, সালাতের বাইরে করলে শরীয়তে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। মোহাম্মদ মাহবুব আল রাফি জানতে চেয়েছেন সালাতের মধ্যে দুনিয়াবি কিছু চাওয়া যাবে কি না? দেখুন, সালাতের মধ্যে দুনিয়াবি কিছু চাওয়া যাবে হলো কোরআন হাদিসের দোয়ার ফরম্যাটের ভেতরে থেকে। আপনি নিজে থেকে কোনো কিছু চাইবেন না, বিশেষ করে ফরজ সালাতে। নফল সালাতে চাইতে পারেন, কোনো অসুবিধা নেই, ফরজ নামাজে আপনি চাইবেন না। আব্দুল শাকুর সাদিক জানতে ফরজ নামাজে চাইবেন হল কোরআন হাদিসের দোয়ার মাধ্যমে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন, এভাবে কোরআন হাদিসের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটের মাধ্যমে আপনি দোয়া চাইতে পারেন, বা তাসবিহ মুখোমুখি পড়লেন সিজদার তাসবিহ আর মনে মনে আল্লাহর কাছে চাইলেন, সেটাও করতে পারেন। আর নফল নামাজে যে কোনোভাবে করতে পারবেন। উখতু সাকিব আইডি থেকে আপনি জানতেছেন ইসলামী কার্টুন দেখা জায়েজ আছে কিনা? এগুলো তো প্রাণীর ছবি আঁকার মতো পাপ কাজ করা হয় বোন। আপনার প্রশ্ন উত্তর হলো এটা দেখাতে হারাম হবে না যদি সেখানে কোনো হারাম কিছু প্রদর্শিত না হয়, তবে যারা তৈরি করছেন তাদের তৈরি করাটা জায়েজ হবে না। এখন একজন মানুষ কথার কথা মূর্তি তৈরি করেছেন, তিনি গুনাহের কাজ করছেন, মূর্তির দিকে তাকালে যে গুনাহ হবে ব্যাপারটি সেরকম নয়। এরপরে তুরাগ খন্দকার জানতে চেয়েছেন আমার বয়স 25, আল্লাহর রহমতে 1.5 বছর থেকে
1.5 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করছি, কিন্তু আগের যে সালাতগুলো পড়িনি সেই সালাতগুলোর জন্য কি করতে পারি? সেই সালাতগুলো এখন আপনার বেশি বেশি করে আনুমানিক কাউন্ট করে যে কি পরিমাণ সালাত আপনার কথার কথা আপনি 15 বছর বয়সে বালেগ হলে বা 14 বছর বয়সে বালেগ হলে 1.5 বছর পর পড়ছেন, তার আগে কয় বছরের গ্যাপ হয়েছে, 7.5, 8.5 বা 9.5 বছর কত ওয়াক্ত সালাত গেছে, সেগুলো পড়া উচিত। যদিও সেই পেছনের সালাত কাজা করা নিয়ে ওলামা একরামের ভিতরে মত পার্থক্য রয়েছে, কিন্তু বিশুদ্ধ মতরে সেই সালাতগুলো পড়া উচিত। এবং যদি আপনি পড়ে শেষ নাও করতে পারেন, বিশেষ নফল নামাজ পড়বেন, আল্লাহ তাআলা সেটাকে দিয়ে ফরজের ঘাটতি পূরণ করবেন। আর আপনার চেষ্টা অব্যাহত থাকা উচিত যে সে নামাজগুলো কাজা করে শেষ করবেন, কারণ কাজাউল ফওয়ায়েদ বা ছুটে যাওয়া নামাজ পড়তে হয়। যে সমস্ত ওলামা একরাম সেই নামাজগুলো পড়তে নিষেধ করে থাকেন, তাদের দৃষ্টিভঙ্গি হলো আপনি যতদিন সালাত পড়েননি, আপনি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করার কারণে আপনি কাফের ছিলেন, এখন আপনি ইসলাম গ্রহণ করেছেন। যে সমস্ত ওলামা একরামের মতে সালাত ত্যাগকারী সরাসরি কাফের হয় না, তাদের মতে পেছনে কাজা সালাত আদায় করতে হবে। যেহেতু আপনি মুসলিম অবস্থায় কাজটি করেননি, এখন করার সুযোগ আছে, আপনাকে সেটা করে ফেলতে হবে। ইসলাম টপু, আপনি প্রশ্ন করেছেন সালাতে প্রথম রাকাতে সূরা ইখলাস পড়ে কি দ্বিতীয় রাকাতে কি সূরা কাউসার পড়া যাবে? হ্যাঁ, পড়লে সালাত আদায় হয়ে যাবে, যদিও কোনো ওলামা একরাম এটাকে মাকরু বলেছেন, উল্টা দিক থেকে সূরা পাঠ করা, কিন্তু এটা পড়লে ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছেন বুলবুল তানিম, আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়, কোরআনে সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? ভাই বুলবুল, বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা, শয়তান দাঁড়াবে সেই ভয়ে, এটা কুসংস্কার। এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে, এরকম কোনো কথা নেই। জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন, তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায়, এটা হাদিস দ্বারা বোঝা যায়। এজন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লিশায়াতিন, অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না। কিন্তু জায়নামাজের বা মুসাল্লার কোনাকাংশিতে শয়তান দাঁড়ায়, এরকম কোনো কথা ইসলামের শরিয়ার কোথাও নাই, কোরআন হাদিসে কোথাও বলা হয়নি, বিধায় এটি ভিত্তিহীন কথা। সাবিনা ইয়াসমিন জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় কোরআন মাজিদ পড়া ও শোনা যাবে কিনা? শোনা যাবে, কোনো অসুবিধা নেই। পড়ার ব্যাপারে ইখতিলাফ রয়েছে ওলামা ইকরামের মধ্য থেকে। বিন বাজ, ইবনে উসাইমিন সহ আর রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের স্কলারগণ জায়েজ বলেছেন। ইবনে তাইমিয়া, আবু হানিফা রাহমাতুল্লাহ সহ বেশিরভাগ ওলামা ইকরাম না জায়েজ, হারাম বলেছেন। যার কারণে আমরা বলবো কোরআন না পড়ে শোনা এটা উত্তম এবং নিরাপদ হবে। আর এ বিষয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা আমরা একাধিকবার করেছি। জিনাত রেহান, আপনি জানতে চাচ্ছেন অসুস্থ হওয়ার পরে পবিত্র হতে না পারলে পরে নামাজ পড়লে হবে? আপনার প্রশ্নটি আর একটু ব্যাখ্যা সাপেক্ষ আমার মনে হয়। অসুস্থ হওয়ার পরে পবিত্র হতে না পারলে আপনি মাসিকের কথা বলছেন? মাসিক থেকে পবিত্র যথাযথ নিয়মে পবিত্র না হতে পারলে তো নামাজ পড়লে হবে না, যথাযথ নিয়মে পবিত্র হয়ে তারপর নামাজ পড়তে হবে আপনাকে। রোজি নাম জানতে চান মৃত ব্যক্তির ছবি বা ভিডিও রেখে দিলে কি আযাব হবে কবরে? তার ছবি ভিডিও রেখে দিলে তার কবরে আযাব হবে বিষয়টি এরকম নয়। বিশেষ করে ফটোগ্রাফিক যে ছবি আছে সেটি যদি সফট কপি থাকে সেটি, আর যদি প্রিন্ট করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা বিনা প্রয়োজনে রেখে দেওয়া উচিত নয়। মৃত ব্যক্তি তিনি যদি নিজে রেখে যান তাহলে আত্মীয় স্বজনের উচিত সেটাকে মানে নষ্ট করে ফেলা, তা না হলে শখের বশবর্তী হয়ে এরকম যদি করে সেটি গুনাহের কারণ হতে পারে এবং এটার মাধ্যমে আযাবের মধ্যে তিনি পড়তে পারে। ইমরান খান জানতে চাচ্ছেন নামাজ পড়ার জন্য কি নিয়ত মুখে বলতে হবে? না, মুখে বলতে হবে না, নিয়ত মুখে বলার জিনিস না। নিয়ত মানে ইচ্ছা করা, অন্তরে আপনি কি নামাজ পড়ছেন জাস্ট আপনার মাথায় সেটা হাজির থাকলেই নিয়ত হয়ে গেলে এরপর আল্লাহ করে নামাজ শুরু করবেন। আফিয়া খাতুন মুনি জানতেছেন নামাজের সময় পায়ের পাতা ঢাকা কি ফরজ? এ সম্পর্কে আমরা বারবার বলেছি, ইখতিলাফ রয়েছে বিষয়টি। যদি সম্ভব হয় ঢাকবেন, তবে পায়ের পাতা শেষ বলতে আপনার তলার অংশ, এটা ঢাকা কোনো ফরজ নয়, অর্থাৎ মোজা পরা কোনো ফরজ বা ওয়াজিব নয়। এমডি মানির হোসেন জানতে চাইছেন অনেক ঋণ থাকলে ঋণ পরিশোধের অক্ষম হলে কি করণীয়? অনেক যদি ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধে অক্ষম যদি হন তাহলে সেক্ষেত্রে আপনি ঋণ পরিশোধের দোয়াগুলো পড়তে থাকবেন এবং ঋণ পরিশোধ করার চেষ্টা আপনি চালাতে থাকবেন, বাস এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। সাকিবিন জাহি জানতেছেন প্রায় মসজিদে দেখা যায় ফরজ সালাতের আগে একটা নির্দিষ্ট সময়
লাল বাতি জ্বালানো হয়, অথচ কোনো ব্যক্তি লাল বাতি জ্বলা অবস্থায় মসজিদে ঢোকার পর চাইলে তাহিয়াতুল মসজিদে সালাত আদায় করতে পারে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সালাত পড়বেন, লাল বাতি দিয়ে সালাত বন্ধ রাখা উচিত নয়। বিশেষ করে মসজিদে প্রবেশের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কাজ করা অবস্থাতেও পড়তে বলেছেন, বিধায় বা লাল বাতি জ্বালিয়ে এই কাজটা করা উচিত নয়। আব্দুল্লাহ নোমা, তবে হ্যাঁ, সালাতের ওয়াক্ত হয়ে যাচ্ছে আর কয়েক সেকেন্ড আছে, এখন যেন নিয়ত না বাদে, এরকম কোনো কিছু বোঝানোর জন্য লাল বাতির দরকার নেই। নামাজের টাইম শিডিউল ঘড়ি সব মসজিদে আছে, সেটাই যথেষ্ট। এরপরে আব্দুল করিম খোকন জানতেছেন, মহিলার ফরজ গোসলের সময় চুলের খোপা না খুললে গোসল আদায় হবে কিনা? চুলের খোপা খুলে তারপরে গোসল করা উচিত, অর্থাৎ ভেতরে পানি যাওয়া উচিত, সোজা কথা, বিশেষ করে চুল যদি আপনার ঘন হয়। সামিয়া আফরিন জ্যোতি জানতে চেয়েছেন, প্রেম করে বিয়ে করলে এবং পরে তবা করলে কি আল্লাহ মাফ করবেন? তবা করলে আল্লাহ তাআলা যে কোনো গুনাহ মাফ করতে পারেন, কিন্তু তবা করে পরে মাফ চাইবেন এই আশায় প্রেম করা উচিত নয়, গুনাহ করা উচিত নয়। মলম আছে, কাটলে কাটা জায়গা দিলে ভালো হবে, সে আশায় কেউ হাত কাটে না। বিধায় গুনাহ করার সময় তবা তো করবো, রাস্তা তো আছে, সেই চিন্তা করে যদি আপনি গুনাহ করেন, সে গুনার মাফ কতটুকু হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, এটা করা উচিত নয়।